যে নাটক কম করো প্রিয় প্রিয় চা দিলে কেমন হয় স্টলটা চালু করি তখন মোটামুটি আমরাই মেয়ে ছিলাম, বাকি এত আসলে ছিল না কেউ। এই কেমন চোখে যেন তাকিয়ে থাকতো। হ্যাঁ, মেয়ে মানুষ বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষিত মানুষ এসে চায়ের দোকান দিচ্ছে, বিষয়টা কেমন দেখা। আপনার দুধ চা, জি, এটা মালাই চা। আপাতত আমরা 20 টাকা করে 20 টাকা পার পিস করেছি। আর আমার কাছে মনে হয়েছে যে আমরা যে কাজটাই করি না কেন সেটা আসলে ভালোবেসে করা উচিত। আর কাজ আসলে কখনো ছোট বড় হয় না। আমার নাম হচ্ছে নাফিসা। পুরো নাম? আমার নাম নাফিসা তালুকদার। হোম টাউন হচ্ছে বগুড়াতে। এলএলবি কমপ্লিট করেছি। ড্যাফোডিল থেকে। প্রথমে নামটা দেওয়ার কারণ কি আর এই লাইনে কেন একটু সংক্ষেপে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি আমার পড়াশোনা শেষ করার পরে আমি ল ফার্মে জব করেছি, আমার নিজে ট্রাভেল এজেন্সির বিজনেসও করেছি। এখন সব কিছু মিলিয়ে যেটা মনে হয়েছে যে মানে ভালো, 1 বছর। জি। তো সেখান থেকে যাওয়ার পরে আসলে আমার প্ল্যান ছিল দেশের বাইরে পড়তে যাওয়ার, বাট বিভিন্ন কারণে আর কি হয়ে ওঠে নাই। তো তারপরে আমি আসলে চিন্তা করতেছিলাম যে নিজের একটা বিজনেস দাঁড় করাবো। সেখান থেকে আসলে আমি ট্রাভেল এজেন্সির বিজনেসও করেছিলাম। তো করোনাকালীন আসলে আমার বিজনেসটা বন্ধ হয়ে যায়। দেন পরবর্তীতে দেশের সব কিছু পরিস্থিতি মিলিয়ে নতুন করে চাকরি খুঁজতে একটু হতাশাই কাজ করতেছিল। তার পরবর্তীতে আসলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে জব খুঁজতেছিলাম, আর পাশাপাশি যেটা হয় যে অবসর টাইমে বন্ধুবান্ধব মিলে আমরা আড্ডা দিতাম। সেইখান থেকেই আসলে আমাদের যেটা হয় যে আমরা একটা টিম ছিলাম যেটা আমরা PO7 নামে ডাকতাম। হ্যাঁ, 7 জন ছিলাম আমরা। হ্যাঁ, আমরা সবসময় একসাথে আড্ডা দিতাম। আর তার চেয়ে বড় কথা ওই যে নাটক কম করো প্রিয়, এই জিনিসটা অনেক ভাইরাল হয় তখন। তো ওই জায়গা থেকে আসলে আমরা যখন এই ফুডকার্টের প্ল্যানটা করি, আমি আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওই মূলত এখন দোকানটা বেশি দেখাশোনা করে। আমি, ওর নাম হচ্ছে রিফাত জান্নাতারা রুবি। ও মূলত দেখাশোনা করে। তো ওটার পাশাপাশি যেটা হয় যে আমরা কি নাম দিব আমাদের চার স্টলের, সেটা আমরা আসলে চিন্তা করে পাই না। তো দেন হঠাৎ করে আমার একদিন মানে প্ল্যান আসে যে প্রিয় চা দিলে কেমন হয়। হ্যাঁ, ওখান থেকে আসলে আমাদের প্রিয় চাটা এসেছে এবং পরবর্তীতে আমরা আমাদের ফুডকার্টের নামটা আসলে প্রিয় চা দিয়েছি। আমরা এখানে আসলে 4টা-5টার দিকে আসি, 10:30টা 11টা। জি। প্রতিবন্ধকতা বলতে কি মানে আমরা যখন এখানে চার স্টলটা চালু করি তখন মোটামুটি আমরাই মেয়ে ছিলাম, বাকি এত আসলে ছিল না কেউ। ধীরে ধীরে আসলে মেয়ে উদ্যোক্তা বেড়েছে। আমরা যখন প্রথম এখানে আসি তখন আমাদের একটু অস্বস্তি লাগতো, কারণ সবাই কেমন চোখে যেন তাকিয়ে থাকতো। হ্যাঁ, মেয়ে মানুষ বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষিত মানুষ এসে চায়ের দোকান দিচ্ছে, বিষয়টা কেমন দেখায়। তো প্রথম একটু নার্ভাস ফিল করতাম। দেন পরবর্তীতে মনে হইলো যে আসলে নার্ভাস ফিল করার কিছু নাই, বিজনেস তো বিজনেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজে কিছু করার চেষ্টা করতেছি, আমার নিজের একটা ব্র্যান্ড তৈরি করতেছি। জি, আমরা মূলত চা আইটেমটা বেশি সেল করি। তার মধ্যে হচ্ছে আপনাদের এখানে দেখতেছি হচ্ছে দুধ চা, মালাই চা, তেঁতুল চা, মালটা চা, রং চা, মশলা চা, কফি, দুধ চা, ব্ল্যাক কফি, আবার স্পেশাল কফি। এতগুলো আইটেমের মধ্যে সবচেয়ে বেশি চলে কোনটা? আমাদের এখানে দুধ চাটাই বেশি চলে সবচেয়ে, এবং বর্তমানে এই যে গরমের সময়টাতে তেঁতুল চাটা খুব ডিমান্ডেবল। এটা যে বানান আপনারা, এটা হচ্ছে যে পুরোটা দুধ সরের তৈরি। হ্যাঁ, কত পিস করে বানান? এইটা আসলে আমরা নতুন অ্যাড করেছি, তো স্বল্প পরিমাণে এখন নিয়ে আসতেছি। আমরা কাস্টমার রিভিউ এর উপরে আসলে ডিপেন্ড করতে। এটার প্রাইস কত করে পার পিস? এইটা আপাতত আমরা 20 টাকা করে 20 টাকা পার পিস। জি, তার মানে হচ্ছে এগুলো বানাইতেছেন আপনাদের এখানে বিস্কুট আছে, চা আছে, কফি আর হচ্ছে পানি। জি। আচ্ছা, এই দোকান নেওয়ার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? ফিউচার প্ল্যান বলতে হচ্ছে আমরা আসলে 2টা কারণে এখানে এসেছি। প্রথমত আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যে এইটা ছোট থেকে বড় পরিসরে নিয়ে যাওয়া। ব্র্যান্ডের নাম কি তখনও প্রিয় চাই থাকবে। আমরা প্রিয় চাটাকেই আসলে ব্র্যান্ড হিসেবে তৈরি করেছি।
না, আমাদের প্ল্যানটা আসলে এইরকম না যে হচ্ছে কোনো কিছু থামায় দিবে, কারণ এইখানে আমরা বিজনেস শুরু করার পরে কিন্তু মাঝখানে আমাদের 3 মাস বন্ধ রাখতে হয়েছে। প্রথমত একটা ফ্যামিলি প্রেশার ছিল, তারপরে আশেপাশের মানুষেরই ছিল, আবার আমরা নিজেরাও অসুস্থ হয়ে গেছিলাম, কারণ এটা তো অনেক ফিজিক্যাল একটা পরিশ্রমের কাজ। তো এই জিনিসগুলো করতে গিয়ে আমরা 3 মাস নিজেরা চিন্তা করেছি আসলেও কি আমরা এটা নিয়ে আগাবো কিনা। তো এই টাইমটাতে বেশি কার থেকে ছিল আপনার না আপনার বান্ধবী? আমরা চিন্তা করলাম যে আমাদের কাজটাকে আরো সহজ কিভাবে করা যায়। তো তার পরবর্তীতে আসলে আমরা এখন স্টোভ ইউজ করি, যেহেতু এই এরিয়াতে আসলে গ্যাসের চুলা ব্যবহার করা নিষেধ। এই এরিয়াতে গ্যাসের চুলা ব্যবহার করা, হ্যাঁ হ্যাঁ, জাতীয় সংসদ ভবন, যার কারণে আমাদের আসলে প্ল্যানটা হচ্ছে যে যত যা কিছুই হয়ে যাক না কেন, দেখা যাবে যে 2 জনের পক্ষ থেকে হয়তো সমস্যা হচ্ছে না, যে কোনো একজনের পক্ষ থেকে সমস্যা হইতে পারে, বা যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট যেই হোক না কেন এই বিজনেসটা অনেক দূর আগায় নিয়ে যাবে। ওই আমি নিয়ে যাব, না হয় ও নিয়ে যাবে, যে পারে সেটা। আমাদের ভিতরে ওই রকম কোনো কমিটমেন্ট নাই যে হচ্ছে একজন থেমে গেলে আরেকজনের থেমে যেতে হবে, বা ওই রকমই নেই যে হচ্ছে এটা বন্ধ করে দিয়ে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের চিন্তা ভাবনা যে আমরা যে কেউ একজন যদি হয়, সেও যেন এটা ভবিষ্যতে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারে। হবে এটা এখন কি বানাচ্ছেন? দুধ চা? এইটা রং চা যাচ্ছে একটা, আর পাশাপাশি দুধ চা আর মালাই চা হবে। এটা মালাই চা হবে। চাগুলো ভালো রেগুলার আসেন? এখানে যে যতগুলো চা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? তেঁতুল চাটা খাইছেন? আধা ঘন্টা ধরে খালি মাথা ভিতরে খেলাই তো কেড়া এই কামটা কি করলাম আমার সাথে এটা মালাই চা। এটা মালাই চা। কারণ গরমের যে একটা ক্লান্তি ওইটা দূর করে। তেঁতুল চাটা প্লাস হচ্ছে যাদের একটু হাই প্রেশার থাকে তাদের জন্য একটু ভালো। আসলে আমরা নেগেটিভ জিনিসটা একটু কম ফেস করেছি, কারণ এখন আমার মনে হয় আগের থেকে মানুষ সচেতন হয়েছে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। আসলে আমাদেরকে যারা এখানে আসে, মোটামুটি যারা এডুকেটেড, তারা এটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করেছে। আর আমার কাছে মনে হয়েছে যে আমরা যে কাজটাই করি না কেন সেটা আসলে ভালোবেসে করা উচিত। আর কাজ আসলে কখনো ছোট বড় হয় না। কাজ কাজে কোনো কাজে ছোট বড় হয় যদি না। কেউ ইনসাল্ট করে কথা বলে আর সে রং। ব্যবসা হচ্ছে বরকত। হ্যাঁ ঠিক আছে, কর্ম কর্ম এটার কোনো ইয়া নাই। সপ্তাহে আবার সবচেয়ে বেশি হয় এই জায়গায়। এইটা আপনার ফ্রাইডে স্যাটারডে। জি, এইটা হচ্ছে আপনার মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের ঠিক সামনে। সংসদ ভবনের ঠিক সামনে। জি আসতে হলে আসতে হবে বিকাল 4টায়। জি, 4টা থেকে 4টা থেকে রাত 10:30 11টা পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের মতো সাহসী নারীদের জন্য ধন্যবাদ।